আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই মজাদার অল্প উপকরণে একদম সহজ যে হালুয়া কিংবা বরফি রেসিপি, তা হলো সুজির হালুয়া। সুজির হালুয়াটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 3 টেবিল স্পুনের মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটা পুরোপুরি গলে যাওয়ার আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি সবুজ এলাচ। ঘিটাকে খুব বেশি গরম করে নিতে হবে না, কারণ ঘিটা বেশি গরম হয়ে গেলে পরবর্তীতে সুজি দিলে সুজিটা পুড়ে যেতে পারে। এখানে আমি 1 কাপ এবং আরো 1/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে যেন সুজিটা পুড়ে না যায়। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে থাকবে। মিডিয়াম লো আঁচে রেখে সুজিটাকে ভালোভাবে ঝরঝরে করে ভেজে নিতে হবে। আপনারা হাত দিয়ে একটু তুলে নিলেই বুঝবেন যে সুজিটা ভাজা হয়েছে কিনা। মচমচে করে যখন সুজিটা ভাজা হয়ে যাবে তখন এতে আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি প্রায় 750 ml এর মতো, মানে আধা লিটারের পরে আরো 1 কাপের মতো দুধ আমি এখানে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম দুধ দিলে সুজিটা দলা বাঁধবে না, তো এখানে আমি দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা মিশিয়ে নেওয়ার পর সুজিটা কিন্তু ফুটে উঠবে। সুজিটা ফুটে অনেকটা ঘন হয়ে যাবে। এখন আমি এতে 2 কাপ চিনি দিয়ে দিব। সুজির চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর হ্যাঁ, দুধের পরিবর্তে আপনারা কিন্তু পানিও ব্যবহার করতে পারেন। দুধ দিলে সুজিটা হালুয়া একটু বেশি মজা হয়, তাই আমি দুধ দিয়ে করছি। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন। চিনিটা দেওয়ার পর সুজিটা কিন্তু আরেকটু নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি হালকা 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা এনহ্যান্স হয়। লবণ দিয়ে নাড়ানাড়ি করার পর আমি আস্ত যে এলাচিটা ছিল তা হাত দিয়ে তুলে নিচ্ছি, না হলে পরবর্তীতে হালুয়া কিংবা বরফিতে এই এলাচি কোটাটা পড়লে খেতে খারাপ লাগবে। তো আমি এখন সুজিটাকে ভালোভাবে নেড়ে একটু টাইট করে নিচ্ছি। আর নামানোর আগে আরো 1 টেবিল স্পুনের পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে সুজির স্বাদটা আরো বেশি মজা হয় আর সুজির হালুয়ার রংটাও কিন্তু সুন্দর হয়। আমি যেহেতু আজকে বরফি করব, তাই সুজির হালুয়াটাকে আরো একটু টাইট করে নিচ্ছি। আপনারা যদি হালুয়া আকারে খেতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে সুজিটাকে নামিয়ে নিতে পারেন। আমি আরেকটু সময় সুজিটাকে রান্না করে নিচ্ছি। রান্না করে যখন একদম এরকম প্যান থেকে উঠে আসবে তখন আমি একটি প্লেটে সুজিটাকে নামিয়ে স্প্যাচুলা দিয়ে সমান করে নেব। সুজিটা একদম প্যানের গা ছেড়ে এসেছে। এখন আমি প্লেটে সুজিটাকে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই প্লেটটাতে আগে থেকে কোনো ঘি বা বাটার গ্রিস করে নেইনি, ডাইরেক্ট সুজিটাই প্লেটে ঢেলে নিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে সুজিটাকে গরম অবস্থাতেই কিন্তু সমান করে নিতে হবে। সাইডগুলো এভাবে সুন্দর করে ইভেন করে নিতে হবে। উপর থেকে আমি কিছু পিস্তাশিও এবং আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। বাদাম বা কিশমিশ যা দিয়েই সাজান সেটা আপনাদের ইচ্ছা। বাদামগুলো দিয়ে আমি একটু স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে দিচ্ছি, এতে করে বাদামগুলো সুজির মধ্যে বসে যাবে, পরবর্তীতে ঝরে পড়বে না। এরপর এই সুজির হালুয়াটাকে বরফি আকারে কাটার জন্য ঠান্ডা করতে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন সাইড থেকে সুজির আনইভেন অংশগুলো কেটে নিচ্ছি, এতে করে হালুয়ার কাটটা সুন্দর হবে, মানে দেখতে ভালো লাগবে। এখন আপনারা বিভিন্ন ডিজাইনে এই বরফিটাকে কেটে নিতে পারেন। আমি সচরাচর যেভাবে কাটা হয় ডায়মন্ড শেপে, সেইভাবে সুজির হালুয়া বা বরফি কেটে নিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং একদম সহজ সুজির বরফি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে লাইক ফলো করবেন। আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন আপনারা সবাই। খুদা হাফেজ।